নো ফেল অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা সাথে রস চিতই কীভাবে পারফেক্ট তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। একদম ভেঙে যাবে না এবং গলেও যাবেন, নরম তুলতুলে রসে টয়টুম্বর থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ভাতের চাল দিয়ে পারফেক্ট চিতই পিঠার সাথে রস চিতইটা কীভাবে রান্না করবেন। চলুন দেখে নিই আমি পিঠাটা কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ভাতের চাল। ভাতের চালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি ব্লেন্ডার জগে আমি এটাকে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা শিলপাটাও কিন্তু বেটে নিতে পারেন। আমি এটা ভাতের চাল দিয়ে করেছি, আপনারা চাইলে ভাতের চাল আতপ চাল দুইটা মিক্স করেও করতে পারেন। যাদের কখনো পিঠা হয়নি তারা ভাতের চাল দিয়ে করলে পারফেক্ট হবে, একদম নষ্ট হবে না। এখন আমি এখানে পরিমাণ মতো চাল নিয়ে নিলাম, ব্লেন্ডার যতটুকু প্রয়োজন তার ভিতরে অল্প পরিমাণ আমি দিয়ে দিলাম পানি, সাথে অল্প একটু তেল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি এভাবে করে সবগুলোই ব্লেন্ড করে নিলাম। আর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি এখানে 1 কেজি চালের পরিমাণ নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে আজকে আমি রস চিতইটা তৈরি করব। এখানে ব্যাটারটা আপনার পারফেক্ট ঘন হয়েছে কিনা সেটা দেখে নিতে হবে। আর তার ভিতরে প্রথমত লাগবে এই যে পেস্টটা, এটা কিন্তু কোনো রকম দানাদার ভাব থাকা যাবে না, একদম মিহি পেস্ট করে নিতে হবে। তারপর এভাবে করে হাত দিয়ে আপনি 5 মিনিট পর্যন্ত খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে যদি মনে হয় আপনাদের কাছে বেশি ঘন হয়ে গেছে তাহলে কিন্তু হালকা পরিমাণ আপনি পানি ব্যবহার করতে পারেন। আর এটার ব্যাটারের ঘনত্বটা কীরকম আমি আপনাদেরকে বারবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম। এই ঘনত্বটা পারফেক্ট আছে পিঠা তৈরির জন্য। তারপরে যদি আপনাদের কাছে মনে হয় যে না ঘন হয়ে গেছে বেশি, তাহলে প্রথম পিঠাটা দেখতে পারেন দিয়ে, যদি না হয় তাহলে অল্প পানি মিক্স করে এই পিঠাটা তৈরি করবেন। আর এই পিঠার তৈরির ক্ষেত্রে এই যে কড়াইটা আপনি লোহার কড়াই নেন কিংবা মাটির কড়াই, পারফেক্টভাবে গরম করে নিতে হবে। আর চুলার জাল কমানো বাড়ানো যাবে না। আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য মিডিয়াম টু হাই হিটে রেখে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। যেহেতু আমি রস চিতই তৈরি করব সেজন্য আমি এই পিঠাগুলো ছিদ্রযুক্তই তৈরি করব। দেখতেই পারছেন প্রথম পিঠাটাই মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এই যে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা আপনি কিভাবে তৈরি করবেন, ব্যাটারটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে দেখতে পারবেন বাবলস উপরে উঠেছে। যত বাবলস উপরে উঠবে ততই কিন্তু আপনার পিঠাটা ছিদ্রযুক্ত হবে। দেখতেই পারছেন আমি কিন্তু বাবলস উপরে ওঠার পরে ঢাকনাটা দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি। প্রথম পিঠাটা হইতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, তার থেকে যত সময় যাবে পিঠাগুলো কিন্তু ঠিক কম সময়ের ভিতরে হয়ে যাবে। আর প্রত্যেকটা পিঠা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই পিঠাটা আপনারা 1 ঘন্টার ভিতরেই খেতে পারবেন দুধে ভিজিয়ে, যদি এর ভিতরে আপনারা গরম পানি দিয়ে তৈরি করেন। এই তো এভাবে করে আমি সবগুলোই পিঠা তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ সবগুলো পিঠাই একদম অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলে উঠেছে। এই পিঠাগুলো আপনি যদি রসে ভিজান 1 ঘন্টার মধ্যেই খেতে পারবেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা ছিদ্রযুক্ত। এভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করলে রসে ভিজে একদম টয়টম্বুর হয়ে থাকে। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি লিকুইড দুধ, খেজুর গুড় আর নিয়েছি নারকেল কোড়া। এভাবে যদি আপনি খেজুরের গুড়টা যে গুড়ে নেন না কেন রান্না করে নেন, গরম করে নেন, তাহলে কিন্তু ফেটে যাবে না বা ছানা কেটে যাবে না দুধ দেওয়ার পর। অনেকের প্রশ্ন থাকে এই রান্না করার পর দুধটা ছানা কেটে যায়। আপনি যদি খেজুরের গুড় অথবা চিনি যেটা দিয়ে তৈরি করে থাকেন না কেন, সেক্ষেত্রে যদি এভাবে একটু রান্না করে নেন একদম ভালোভাবে, তাহলে কিন্তু দুধটা দেওয়ার পরে আর ছানা কেটে যাবে না। খেজুরের গুড়টা আমার কাছে কম ছিল সেজন্য আমি এখানে কিছু চিনি ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে জাল করে নিয়েছি খেজুরের গুড়টাকে। তারপর এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ প্রথমে দিয়েছিলাম। তারপর আমার কাছে মনে হয়েছে আরও দুধের প্রয়োজন আছে পিঠাগুলো ভিজার জন্য, তারপরে আমি আরও 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়েছি 2টা এলাচ থেতো করে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোড়া। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দুধটাকে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। তারপর আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দেব। এই পিঠাগুলো দেওয়ার পর 4 আঙ্গুল উপরে যেন দুধটা ভেসে থাকে। যদি অল্প পরিমাণ আপনি দুধে বেশি পিঠা দেন তাহলে কিন্তু পিঠাটা
খুব সুন্দরভাবে ভিজবে না। দেখতেই পাচ্ছেন এখন আমার এখানে অনেকক্ষণ জাল করার পর দুধের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই গরম দুধেই পিঠাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু আগে থেকে দুধটা জাল করে রাখতে পারেন, তারপর পিঠাগুলো বানানোর পরে সাথে সাথেও কিন্তু দিয়ে দিতে পারেন। আমি যেহেতু পিঠাগুলো আগে বানিয়ে নিয়েছি সেজন্য কিন্তু এখন পিঠাগুলো দিয়ে আমি একটা বলক তুলে নেব। আপনারা যদি পিঠাগুলো বানিয়ে সাথে সাথে দুধের ভিতরে ভিজিয়ে নেন আগে থেকে গরম দুধে, তাহলে আর কিন্তু বলক দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন আমি একটি বলক দিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টা রাখলেই এই পিঠাগুলো পারফেক্টভাবে ভিজে যাবে। আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। পিঠাটা ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি এটা ভেতরটা কতটা পারফেক্ট আর কতটা রসালো হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমি কিন্তু 1 ঘন্টা পরে এই পিঠাটাকে পরিবেশন করেছি, তাতেই কিন্তু এরকম ভিজে রসে টয়টুম্বুর হয়ে গেছে। আশা করি আপনাদের এটাও পারফেক্ট হবে। এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।